কলকাতা গোপীবল্লভপুর সহ রাজ্যের 22টি জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। অবৈধ বালি তোলা, পাচার, লরি নম্বরে দুর্নীতি, বিভিন্ন তদন্তে নামলো দল। প্রসঙ্গত, এলাকার বাসিন্দা শেখ জাহিরুলের বাড়িতে তল্লাশি চালালো তদন্তকারীরা। রাজ্যে আরও এক মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি পাচার মামলায় সোমবার সকাল থেকেই অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কলকাতা, গোপীবল্লভপুর সহ রাজ্যের 22টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। তদন্তকারীদের নজরে একাধিক বালি খাদানের মালিক এবং তাদের অফিস। শুধু তাই নয়, বেশ কয়েকটি বীমা সংস্থার অফিসেও এই দিন সকাল থেকেই চলছে তল্লাশি। তদন্তকারীদের দাবি, বালি পাচারের মোটা অঙ্কের টাকা বীমায় বিনিয়োগ করা হতো। এই বিষয়ে আরো সূত্রে পৌঁছতে এই দিন সকাল থেকেই কোমর বেঁধে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই বালি পাচার কিভাবে চলতো, একাংশের দাবি এহেন অভিযোগ নতুন নয়। একাধিকবার এই বিষয়ে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। এবার সেই ঘটনার তদন্তেই গতি বাড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, একেবারে অবৈধ বালি নদী থেকে বালি তোলা হয়। অতিরিক্ত লরি পাঠিয়ে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে এই বালি তোলার কাজ। লরির নম্বরেও করা হতো দুর্নীতি। তদন্তকারীদের দাবি, বালি তোলার ক্ষেত্রে যে লরিকে অনুমতি দেওয়া হচ্ছে সেই গাড়ির নম্বর দিতে হতো। কিন্তু অভিযোগ, একই নম্বর ব্যবহার করেই একাধিক লরিতে চলতো এই বালি পাচার। কার্যত অনেক ক্ষেত্রেই তা প্রশাসনের বোঝার বাইরে ছিল। আপাত দৃষ্টিতে দেখলে স্বাভাবিকভাবেই মনে হতো অনুমতি পাওয়া লরি বালি তুলছে, কিন্তু সেই নম্বরকে ব্যবহার করে আদতে একাধিক লরিকে ব্যবহার করেই চলতো এই বালির দুর্নীতি। যদিও স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে প্রশাসনের একাংশের যোগসাযোগ রয়েছে। এখানেই শেষ নয়, বালি তোলার ক্ষেত্রে অনুমতিপত্রে কিউআর কোড দেওয়া হতো। অভিযোগ, সেই কিউআর কোডকেও জাল করা হয়েছে। আর এই অবৈধভাবে বালি তোলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে বারবার সরব হয়েছে স্থানীয় মানুষজন। কিন্তু এর পরেও একই দুর্নীতি চলছিল বলে অভিযোগ। এই দিন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের নয়াবসানে শেখ জাহিরুলের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। স্থানীয় সূত্রের খবর, বালি কারবারের সঙ্গে যুক্ত, এমনকি বেশ কয়েকটি বালি খাদান আছে বলেও জানা যায়। একেবারে সুবর্ণরেখা নদীর পাশে শেখ জাহিরুলের বাড়ি। এই সুবর্ণরেখা নদী থেকেই তোলা বালির চাহিদা রয়েছে, ফলে তার ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এখানে নাকি আমি সকালে তো বাড়ি থেকে যখন বেরোই, আমি মাছ কিনতে বেরিয়েছিলাম। রাস্তায় লোকেরা বলছে যে একটা গাড়ি কালকে রাত্রে, ভোর রাত্রে ঢুকেছে, 2-3টা গাড়ি। কোনো খবর নেই, আমার কিছু খবর নেই। স্ট্যান্ডে আসার পরে শুনলাম নাকি যে এখানে ইডি রেড করেছে। তারপরে শুনে আমি মাছ কিনতে চলে যাই। তারপরে আমি তো ওখান থেকে আবার একটা কাজে বেরিয়ে যাই। তথাপি তারপরে খবরের এটা দেখতেই তারপর এখনও আছেন দিকে তখন আমি বেরিয়ে আসি। উনি যার বাড়িতে এসছেন উনি কি করেন? উনি হচ্ছে বালির ব্যবসা করেন। দীর্ঘদিন ওই লরি আছে, দীর্ঘ কয়েক বছর। এর আগে কি এই ধরনের কোনো রেড হয়েছে? না না না, এর আগে কোনো রেড হয়নি। এই এলাকায় ইডি যে প্রথম আমার এই জীবনে প্রথম ইডি রেড গ্রামের মধ্যে। এইসব ব্যক্তি এই বালি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে না, পারে সেটা আমরা বলতে পারবো না। পুলক বেড়ার রিপোর্ট, খবর, BCBS।